আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে বলতে বলার জন্য আজকের এই ভিডিওটি। তো মূল কথা হচ্ছে কি, যে আপনার চ্যানেলটা আপনি নিজেই ধ্বংস করছেন, নিজে চ্যানেলটা নষ্ট করে ফেলছেন। আপনার চ্যানেলে ভিউ কম কেন? 10টা 15টা 20টা বা 100টা ভিউ, এগুলো কি ভিউ কয়? এইরকম ভিউ আসলে তো ভিডিও তো হবেই না। এরকম আমিও করছিলাম। তো এখন আমি জানার পরে, এটা আমি কয়েকদিন আগে জানছি, জানার পরে এখন থেকে আমি এই প্রবলেমটা, এই সমস্যাটা সমাধান করেছি। তো সমাধান হচ্ছে আপনাদের কাছে। এখন মূল কথা হচ্ছে যে আপনারা যে অন্যের ভিডিওতে যে লাইক কমেন্ট করেন, ভিডিওটা কত দূর দেখেন, একটা 10 মিনিটের ভিডিও বা একটা 20 মিনিটের ভিডিও বা 15 মিনিটের ভিডিও বা 5 মিনিটের ভিডিও হোক, আপনারা যদি 1 মিনিট 2 মিনিট বা 10 সেকেন্ড 15 সেকেন্ড বা 3-4 মিনিট দেখে যদি লাইক কমেন্ট করেন, তাহলে আপনার চ্যানেল পুরোপুরি ডাউন হয়ে যাবে। এটা ইউটিউব টিম সবসময় লক্ষ্য করে। কেননা আপনি একটা ভিডিও পছন্দ করেছেন বিধায় একটা লাইক একটা কমেন্ট করেছেন, তবে আপনি পুরোপুরি ভিডিওটি দেখেননি। তাহলে সেই হিসেবে ইউটিউব টিম ধরে নেবে যে আপনি তাকে ইচ্ছাকৃতভাবে সাপোর্ট দিচ্ছেন এবং এই কারণে আপনার চ্যানেলটা তারা ডাউন করে দিবে। কোনো ভিউ আসবে না, অল্প পরিমাণ ভিউ আসবে। এখন বুঝেন। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া, আপনি যে এই কথাটা বললেন কতটুকু যুক্তি আছে বা কতটা সত্যি। তো আজকে আমি প্রমাণ দেখাবো এআইয়ের মাধ্যমে। এই বর্তমানে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রচলিত জিনিস হচ্ছে এআই হচ্ছে বিশ্বের একটা মডেল। বর্তমানে সবার উপরে এআই আছে, আর এআই বর্তমানে সবাই ব্যবহার করে। কন্টেন্ট ক্রিয়েটর ব্যবহার করে, ফ্রিল্যান্সার যারা তারা ব্যবহার করে, সবাই এখন ব্যবসা বাণিজ্য সবাই এআই ব্যবহার করে। তা এআই সবসময় সত্য তথ্য দিয়ে থাকে। তো আমি এআইকে জিজ্ঞেস করব, এই যে ডিপসিক একটা এআই, ডির পাশে ডিপসিক, আপনারা চ্যাট জিপিটি তো সার্চ করতে পারেন। তো আমার কাছে ওটা বর্তমানে নেই, বর্তমানে ডিপসিক এআইয়ের একটা অংশ। এআইয়ের তো অনেক কটা অংশ থাকে, চ্যাট জিপিটি, এবার এই ডিপসিক, আমি ডিপসিকে ক্লিক করলাম। আপনারা দেখেন, ভিডিওটি দেখেন, পুরোপুরি দেখেন। আজকে আপনাদের অনেক উপকারে আসতে পারে। তো আমি সার্চ দিচ্ছি, লিখতেছি যে অন্যের ভিডিও পুরোপুরি না দেখে লাইক কমেন্ট করলে নিজের চ্যানেলের ক্ষতি হবে কি? একটা বানান ভুল হয়ে গেছে। চ্যানেলের ক্ষতি হবে কি? দেখেন, আমি একটা সুন্দর একটা প্রশ্ন করছি যে অন্যের ভিডিও পুরোপুরি না দেখে লাইক কমেন্ট করলে নিজের চ্যানেলের ক্ষতি হবে কি?
এটা দেখেন, আপনারা যারা অন্যের ভিডিও 2-1 মিনিট দেখেন বা 10-15 সেকেন্ড দেখেন, দেখে লাইক কমেন্ট করে আর একটা ভিডিও আরেকজনের ভিডিও দেখেন, তার ভিডিওটাও এই একই অবস্থা করেন, এভাবে মানুষকে সাপোর্ট দেন এবং তারাও আপনাকে সাপোর্ট দেয়, এরপরও কেন হচ্ছে না ভিডিও ভাইরাল? আজকে এইটাই প্রমাণ দেবো। আমি গোতে ক্লিক করতেছি, প্রশ্ন করছি, এখন এআই আমাকে উত্তর দেবে। দেখেন, আপনার ভিডিওটি পুরোপুরি দেখেন, দেখেন কি এআই কি উত্তর দিয়েছে দেখেন। এই যে আমি শোনাই। এআই বলছে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, সংক্ষিপ্ত উত্তর হলো হা। বলছে হা, বলছে মানে তোমার চ্যানেলে ক্ষতি হবে, হা বলে দিছে। অন্যের ভিডিও পুরোপুরি না দেখে বা বা বোঝে লাইক কমেন্ট করলে আপনার চ্যানেলের পরোক্ষ কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে। দেখেন, আপনার চ্যানেলের ক্ষতি হতে পারে। এটি শুধু একটি এথিক্স বা নৈতিকতার বিষয় নয়, বরং আপনার চ্যানেলের গ্রো এবং অ্যালগরিদমের সাথে সম্পর্কের সাথে জড়িত। কেননা আপনার ইউটিউব চ্যানেল এটা শুধু আপনার ব্যক্তিগত নয়, এটা আপনি ভিডিও ছাড়লে হাজার হাজার মানুষ দেখবে, অনেক ধরনের মানুষ দেখবে, ইউটিউব টিম দেখবে, অ্যালগরিদম চেক করবে। হ্যাঁ, এখন নিচে বিস্তারিত ব্যাখ্যা করা হলো। দেখো, অ্যালগরিদমিক ক্ষতি। ইউটিউবের অ্যালগরিদম খুবই স্মার্ট এবং এটি ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে, তদন্ত করে। নিম্নমানের এঙ্গেজমেন্ট শনাক্তকরণ। ইউটিউব শুধু লাইক বা কমেন্টের সংখ্যা দেখে না, এটি এঙ্গেজমেন্ট কোয়ালিটি বা জড়িত হওয়ার মান বিশ্লেষণ করে। বলতে ইউটিউব শুধু লাইক কমেন্ট আপনার দেখে না, আপনি কতটুকু ভিডিওটি দেখলেন এটাও দেখে। এঙ্গেজমেন্ট মানে কতটুকু ভিডিও দেখলে এঙ্গেজমেন্ট হয়, পুরোপুরি ভিডিও দেখলে বেশি হয়। হ্যাঁ, আপনি 10-15 সেকেন্ড দেখলেন, 1 মিনিট দেখলে আপনার এঙ্গেজমেন্ট হবে না, এই ক্ষেত্রে আপনার ভুল ধরবে। এই তারপর যদি আপনি একটি 15 মিনিটের ভিডিও মাত্র 30 সেকেন্ড দেখেই নাইস ভিডিও লিখে দেন, জেনেরিক কমেন্ট করেন, মানে আজেবাজে কমেন্ট করেন, অ্যালগরিদম খুব সম্ভবত সেটিকে লো কোয়ালিটি এঙ্গেজমেন্ট হিসাবে চিহ্নিত করবে। বুঝছেন কথাটা? আপনি যদি অন্যের ভিডিও যদি অল্প পরিমাণ দেখেন, তাহলে ওই ভিডিওটি কিন্তু লো কোয়ালিটি এঙ্গেজমেন্ট হিসেবে চিহ্নিত করবে। এতে অন্যের চ্যানেলেরও ক্ষতি হবে, তাদেরও ভিউ কম আসবে, তখন সেই ভিডিওটি লো হিসেবে রাখবে। আপনার আচরণকে অবিশ্বস্ত হিসেবে চিহ্নিত করা। আপনি যদি নিয়মিতভাবে ভিডিও না দেখে লাইক কমেন্ট করেন, ইউটিউব এর এআই আপনার অ্যাকাউন্টটিকে একটি অবিশ্বস্ত এঙ্গেজমেন্ট সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করতে পারে। আপনি প্রতিদিন যদি এভাবে অনেক ভিডিও না দেখে অল্প পরিমাণ দেখে কমেন্ট করেন, পুরোপুরি না দেখেন, তাহলে আপনাকে চিহ্নিত করা হবে। চিহ্নিত করে আপনার চ্যানেলটি তারা ডিলিটও করতে পারে, ডিসেবলও করতে পারে এবং একবারে এঙ্গেজমেন্ট রাখবে না, ভিউ কমিয়ে দেবে, এঙ্গেজমেন্ট কমতে থাকবে, তখন অবিশ্বস্ত এঙ্গেজমেন্ট। তারপরে হচ্ছে এর ফলে ভবিষ্যতে আপনি যে ভিডিওগুলোর জন্য সত্যি গুরুত্বপূর্ণ লাইক কমেন্ট দেবেন সেগুলো ভ্যালু অ্যালগরিদমের ইয়েস এ কমে যেতে পারে। বুঝছেন? তারপর রেকমেন্ডেশন প্রভাব। আপনার কমেন্ট যদি ভিডিওর বিষয়বস্তুর সাথে অপ্রাসঙ্গিক হয়, তাহলে সেটি অন্যান্য দর্শকের খারাপ প্রক্রিয়া তৈরি করতে পারে। যেমন এই কমেন্টের কি মানে, বলতে আপনি যদি ভিডিও কোয়ালিটি কমেন্ট না করেন, তাহলে মনে করেন যে অন্যজন যাদের ভিডিও তারা এটা মানে ভালো নজরে দেখবে না, তখন তারা মনে করবে যে হয়তো আপনি তার ভিডিও না দেখেই কমেন্ট করছেন, তখন সে আপনার ভিডিও দেখবে না। এইটাই বোঝাচ্ছে। এবং কথা হচ্ছে যা ভিডিওতে এঙ্গেজমেন্ট আর প্রভাব ফেলতে পারে। ভিডিও ক্রিয়েটর আপনার কমেন্টটি হিট বা ডিলিটও করতে পারে। বুঝছেন? অপ্রাসঙ্গিক ভিডিওতে আপনি যদি মানে ভিডিও কোয়ালিটি কমেন্ট না করেন, তাহলে আপনার কমেন্টটি ডিলিটও করতে পারে যারা ক্রিয়েটর, যারা ভিডিওটা আপলোড করছে। ক্রিয়েটর কমিউনিটি আপনার ইমেজ ক্ষতি। এরপর দেখেন, ইউটিউব একটি সামাজিক প্ল্যাটফর্ম। আপনার আচরণ অন্য ক্রিয়েটরদের আপনার
রিকমেন্ডেশন এর প্রভাব ফেলে। স্পষ্ট হয়ে যাওয়া, ক্রিয়েটররা বুঝতে পারে কে তাদের কমেন্ট সত্যিই দেখে এবং কে শুধু লাইক কমেন্টের জন্য করে। মানে যাদের ভিডিও তারা বুঝতে পারে, আপনার কমেন্ট দেখেই বুঝতে পারে যে আপনি ভিডিওটি দেখছেন কি না। আপনি যদি 10 মিনিটের ভিডিও পোস্ট হওয়ার 1 মিনিটের মধ্যেই একটি দীর্ঘ কমেন্ট করেন, তাহলে সেটি স্পষ্ট যে আপনি ভিডিওটি দেখেননি। বেশি গুরুত্বপূর্ণ কমেন্ট হারানো, আপনি যদি একজন ক্রিয়েটরের সাথে যে জেনুইনভাবে কন্টেন্ট করতে চান, তারপর কোলাবোরেশন চান, তাহলে এই ধরনের আচরণ আপনার ক্রেডিবিলিটিকে নষ্ট করে দেবে। মানে আপনি যদি এই ধরনের আচরণ করেন বা ভিডিও না দেখে কমেন্ট করেন, এইটাই বলছে যে এই ধরনের আচরণ করলে আপনার ক্রেডিবিলিটি মানে অ্যাবিলিটি নষ্ট হবে। ক্রিয়েটররা জেনুইন এঙ্গেজমেন্টকে মূল্য দেয়, বলতে যারা পুরোপুরি ভিডিও দেখে তাদেরকে মূল্য দেয়। নট এমটি মানে নো খালি নাম্বার, আপনার নিজের চ্যানেলের বৃদ্ধি দিয়ে বাধা। দেখেন এখন আপনি যখন একটি ভিডিও সম্পূর্ণ দেখেন না, তখন আপনি আসলে নিজের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির একটি সুযোগ হারান। এখানে বোঝাচ্ছে কি যে আপনি যদি একটা ভিডিও না দেখেন, তো ওই ভিডিওটাতে কী বললো, কি একটা কোনো না কোনো ভালো বিষয় বা কোনো না কোনো জ্ঞানভিত্তিক ভিডিও, হ্যাঁ, আপনি সেইটি হারিয়ে ফেলেন। কেননা সেটি পুরোপুরি দেখলে আপনি বুঝতে পারতেন। শেখার সুযোগ হারানো, আপনি হয়তো সেই ভিডিও থেকে ভ্যালুয়েবল কিন্তু শিখতে পারতেন, যা আপনার নিজের কমেন্ট তৈরি করতে সাহায্য করে। আপনি যদি অন্য ভিডিও দেখে কিছু শিখতে পারেন, ওই রকম ভিডিও আপনিও বানাতে পারবেন। কারণ আপনি না দেখলে তাহলে আপনি কন্টেন্ট তৈরি করতে পারতেন না এরকম। ট্রেড বোঝার অভাব হচ্ছে সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি বোঝার সুযোগ পাবেন না যে এই ভিডিওটি ভাইরাল হলো, এর গঠন কেমন, এডিটিং স্টাইল কি, এই জিনিসগুলো আপনার নিজের চ্যানেলের জন্য। বলতে আপনি সম্পূর্ণ ভিডিও না দেখলে ভিডিওটা কেমন এডিট করলো, কীভাবে কী করলো, আপনি বুঝতে পারতেন না। যেমন আপনি যদি পুরোপুরি দেখতেন, তাহলে আপনি বুঝতে পারতেন যে না এত সুন্দর করে এডিট করে, এই করে, আপনারও আগ্রহ জাগবে। তবে একটি ব্যতিক্রমী দিক রয়েছে। আপনি যদি শুধুমাত্র লাইক দিলাম, আমার চ্যানেলেও লাইক দিন, এরকম কমেন্ট করেন যে লাইক দিলাম, আমার চ্যানেলেও লাইক দিন, এই মনোভাব নিয়ে এঙ্গেজমেন্ট তৈরি করতে চান, তাহলে তা 100% আপনার চ্যানেলের জন্য ক্ষতিকর। অনেকে বলে না যে ভাইয়া ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন, সাপোর্ট দিবেন, সাপোর্ট পাবেন, লাইক দিয়ে গেলাম বা লাইক কমেন্ট করলাম, আপনিও আসবেন, আমার বাড়িতে বেড়াতে আসবেন, এরকম কমেন্ট করা যাবে না, আপনার চ্যানেলের জন্য ক্ষতিকর হবে। অ্যালগরিদমকে বিভ্রান্ত করা, ইউটিউব ভাববে যে আপনার কন্টেন্ট দর্শকদের জন্য আকর্ষণীয় কারণ লাইক পাচ্ছে, কিন্তু লাইক করা দর্শকরা আপনার ভিডিও দেখবে না বা সাবস্ক্রাইব করবে না। এর ফলে আপনার ক্লিক থ্রু রেট, সিটিআর এবং ওয়াচ টাইম মারাত্মকভাবে কমে যাবে। এখন ইউটিউব তো বোঝে যে আপনার চ্যানেলে লাইক কমেন্ট হচ্ছে, কিন্তু যারা আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট করে কিন্তু ভিডিওটা দেখে না, এতে আপনার মনে হচ্ছে ওয়াচ টাইম খুবই কম হবে। ভিডিওটি রেকমেন্ডেশন থেকে আপনার চ্যানেলকে সরিয়ে দেবে। তো নকল অডিয়েন্স তৈরি, আপনি একটি নকল অডিয়েন্স তৈরি করবেন যারা শুধু লাইক দিয়েছে কিন্তু আপনার কন্টেন্ট আগ্রহী নয়, এর ফলে আপনার গ্রো হবে না। এর বাদান সঠিক পদ্ধতি গাইডলাইন এঙ্গেজমেন্ট করুন। যে ভিডিওটি আপনি সত্যিই উপভোগ করেছেন বা থেকে কিছু শিখেছেন, শুধুমাত্র সেগুলোতেই লাইক কমেন্ট করবেন। এবার বুঝতে পারছেন যে যেগুলো ভিডিও আপনি পুরোপুরি দেখেছেন, হ্যাঁ, সেগুলো ভিডিওতে লাইক কমেন্ট করবেন, পুরোপুরি না দেখে লাইক কমেন্ট করবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলোও আপনার পুরোপুরি দেখবেন এবং আমিও এই নিয়ম গাইডলাইন মেনে চলি, আপনাদের ভিডিও পুরোপুরি দেখি। মূল্যবান কমেন্ট দিন, ভিডিওর বিষয়বস্তুর সাথে রিলেভেন্ট প্রশ্ন করুন,
কি বলছে, ভিডিওর বিষয়বস্তু বলতে ভিডিও কোয়ালিটি প্রশ্ন বা কমেন্ট করতে হবে, আপনার মতামত দিন বা আপনাকে কেমন লাগছে এরকম বলুন, যে ভালো লাগছে, অনেক খুব সুন্দর, এগুলো বলুন। তারপর হচ্ছে অথরকে ধন্যবাদ দিন। এখন যদি ভালো লাগে তাহলে ধন্যবাদ দিবেন, যে ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর লাগলো। তারপর এডি ক্রিয়েটর এবং অন্যান্য দর্শকদের আপনার ভ্যালু বাড়িয়ে দিবে, বুঝছেন? এবার অন্যান্য ওদের ওদেরও উপকার হবে, তোমাদেরও উপকার হবে। এখন কথা হচ্ছে সময় দিন, ভিডিওটি দেখুন, বুঝুন, তারপর রিয়েকশন দিন। বলতে ভিডিওটি দেখে বুঝে তারপর কমেন্ট করবেন। এটি আপনার নিজের জন্য অ্যালগোরিদমের সাথে আপনার সম্পর্ক ভালো রাখবে, বুঝছেন? অ্যালগোরিদম সবসময় নজর রাখে। আপনি যদি পুরোপুরি ভিডিওটি না দেখেন তাহলে অ্যালগোরিদম আপনার সাথে সম্পর্ক রাখবে না। যদি পুরোপুরি দেখেন তাহলে অ্যালগোরিদম আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেবে, ভিউ বাড়িয়ে দেবে। আশা করি বুঝতে পারছেন। এবার শেষ একটু বলছে যে উপসংহার, ইউটিউব কোয়ালিটি এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। না দেখে লাইক কমেন্ট করা হলো একটি শর্টকাট, যা লং টাইম আপনার চ্যানেলের এঙ্গেজমেন্ট, মেট্রিক্স, রিপ্রেজেন্টেশন এবং গ্রো এর জন্য ক্ষতিকারণ হবে। হয় তাই গাইডলাইন জেনুইন এবং থটফুল এঙ্গেজমেন্টের সর্বোত্তম পথ। আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো। তো এটা হচ্ছে এআই। আমি এখন ব্যাগে যাই। এখন হলো মূল কথা, এখন কিছু বলি, গুরুত্বপূর্ণ কথাগুলো কিছু বলি। যে আপনারা যে ভিডিও না দেখে যে লাইক কমেন্ট করেন, না দেখে বলতে কি 15 সেকেন্ড দেখলেন বা 1 মিনিট দেখলেন, দেখে যে লাইক মারলে করেন, আমার কথা হচ্ছে কি যে আপনারা নিজেরাই হতাশ হয়ে যান যে এত আমাদের ভিডিওতে ভিউ আসছে না কেন, এমন হচ্ছে কেন, কারণটা কি জানেন? এইরকম আপনাদের বেশি বন্ধুর দরকার নাই। বন্ধু আপনার 10টা 15টা 20 জনের ভিডিও বা 10 জনের ভিডিও প্রতিদিন দেখেন, হ্যাঁ 10টা 20টা হলে হবে, কিন্তু অ্যালগোরিদমের সাথে, ইউটিউব টিমের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। কারণ আপনারা যদি এমন করেন, না দেখে লাইক কমেন্ট করেন, তাহলে তাদের সাথে আপনার সম্পর্ক থাকবে না। তাহলে তারা আপনার ভিডিওর কোনো ভিউ বাড়িয়ে দিবে না, এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিবে না, ওয়াচ টাইম বাড়িয়ে দিবে না। এর জন্য তাদের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য যা যা করা লাগে তাই করেন, তাহলে আপনি সফল হবেন। আশা করি বুঝতে পারছেন। এখন মূল কথা হচ্ছে কি, আপনার ভিডিও ভালো হতে হবে, বাইরের সাউন্ড বেশি থাকা যাবে না, তারপর থাম্বনেল দিতে হবে, টাইটেল ভালো দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে, ডেসক্রিপশনে কিছু লিখতে হবে ভালো মন্দ, হ্যাঁ, তারপর মানুষের কাছে শেয়ার করতে হবে। তারপর এসইওর বিষয়গুলো আছে, একটু এসইও করবেন। আপনি যেই ভিডিওটি ছাড়ছেন ওই ভিডিওর কোয়ালিটি আপনি ইউটিউবে সার্চ দেন, যে কি বার হলো, হ্যাঁ, বা কী লেখাগুলো বার হলো, ওগুলো ডেসক্রিপশনে লেখেন, হ্যাশট্যাগ হিসেবে দেন। বা আপনার ভিডিও কোয়ালিটি, কোনো ভিডিও দেখেন, দেখার পর দেখবেন যে তার ভিডিও অনেক ভিউ, তারটা ডেসক্রিপশনটা দেখেন, টাইটেলটা দেখেন, হ্যাঁ ওই রকম ওই হুবহু তাদের মতো দিয়েন না, তাদের মতো একটু ব্যতিক্রম দিবেন, হ্যাঁ তাদের হ্যাশট্যাগুলো দেখেন, ওই রকম বসান, দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। আপনার অ্যাক্টিভ ফলোয়ার লাগবে, তাদের ফুল ভিডিও দেখা লাগবে, এবং শেয়ার করতে হবে মানুষের কাছে, এবং এসইও করতে হবে। এসইও বলতে আমি যেগুলো বললাম, যে টাইটেল, থাম্বনেল, তারপর হ্যাশট্যাগ, এগুলো দিতে হবে, ডেসক্রিপশন বড় করে দিতে হবে। তারপর মনে করেন যে ভিডিও কোয়ালিটি লেখা লাগবে, হ্যাঁ, তারপর মনে করেন যে ভিডিওটা ভালো হতে হবে। এগুলোই তো ঘুরে ফিরে এগুলোই, যারা এসইও করে ঘুরে ফিরে এগুলোই, হ্যাঁ, চ্যানেলের সেটিংটা ভালো রাখবেন, এটাই। তো সকলকে ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলবেন।